বন্ধুগণ, তাহলে ক্ষমতাটা আজ আছে কাল থাকবে না, গদি আজ আছে কাল থাকবে না। এই জন্য দুনিয়ার মধ্যে ন্যায় এবং ইনসাফ হকের পক্ষে থাকা লাগবে। আপনি কোন নেতা নির্বাচন করেছেন, এটাও কিয়ামতের দিন জবাব দিতে হবে। এমন নেতাকে নির্বাচন করেছেন যেই নেতা সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজে নিষেধ করে নাই, নিজের ব্যক্তিত্ব নিজের স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। এমন নেতাকে নির্বাচন করলেও হাসরের ময়দানে জবাব দিতে হবে। তাহলে এই সৎ কাজের আদেশ যখন আপনি দিতে যাবেন, আপনার উপরে বাধা আসবে, আপনাকে মার খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, আপনার উপর আঘাত আসবে। এমনটা আমার নবীর উপরও এসেছে। মায়ের নবীজি তায়েফের জমিনে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট করেছেন। এই তায়েফের জমিনে মায়ার নবী তিনবার অজ্ঞান হয়ে গিয়েছিল। বন্ধুগণ আমার, আল্লাহর নবীজিকে এমন আঘাত করেছিল কাফের বেঈমানেরা, বিশ্ব নবীজির মাথা থেকে রক্ত বাহির হয়ে দাড়ি বেয়ে বেয়ে বুকের উপর দিয়ে বিশ্ব নবীজির পায়ের জুতার মধ্যে রক্ত জমাট লেগে গিয়েছিল। মায়ার নবীজি একটা বাগানে অবস্থান করলো, দুর্বল শরীর। মায়ার নবীজি এই বাগানে অবস্থান করতেছে, পিপাসিত অবস্থায় পানির জন্য বুকটা ফেটে যায়। আল্লাহর নবীজি তায়েফের মানুষগুলোর কাছে একটু পানি চাইল। তায়েফ নিষ্ঠুর তায়েফের মানুষেরা বিশ্ব নবীজিকে একটি গিলাস পানি দিয়ে মেহমানদারি করলো না। 3 দিন হয়ে গেল। 3 দিন অতিবাহিত হবার পর ওই বাগানের মালিক আল্লাহর নবীজিকে 1 গিলাস ফলের শরবত দিয়ে মেহমানদারি করলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবীজি শরবতটুকুন পান করল এবং কলিজাটা ঠান্ডা হয়ে গেল। শরবতটুকু পান করবার পর ওই বাগানের মালিকের প্রশ্ন করলেন যে, আল্লাহর বান্দারে, মনে হয় তুমি এই তায়েফের স্থায়ী বাসিন্দা নয়, মনে হয় তুমি তায়েফের লোক নয়। তখন ওই বাগানের মালিক ডেকে বলে, হুজুর, আসলে আমি এই তায়েফের স্থায়ী বাসিন্দা নয়। আমার বাসা, আমার গ্রামের নাম হলো মেনোয়ার নামক গ্রাম, যেই জায়গার মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন এই মেনোয়ার